আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নিউ মোরিং টার্মিনাল ইজারা দিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ঠেকানো সম্ভব নয় বললেন নৌ উপদেষ্টা। প্রচারণায় সরব নোয়াখালী 1 আসন, মুখোমুখি বিএনপি জামায়াত। প্রচারণা শেষে হাত পাখার কর্মীকে পিটিয়ে টাকা মোবাইল ছিনতাই, প্রতিবাদে বিক্ষোভ। সর্বশেষ জানাবো এনআইডি সেবায় অবৈধ লেনদেনের দায় ইসি কর্মকর্তা সুধাংশু কুমারকে অপসারণ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নিউ মোরিং টার্মিনাল ইজারা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ঠেকানো সম্ভব নয় বললেন নৌ উপদেষ্টা। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন বলেছেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারার চুক্তি ঠেকানো সম্ভব নয়, কিন্তু চুক্তি কোন লেভেলে হবে সেটা আমার বক্তব্য, আমি নিয়ে এসেছি। আশা করি কোনো চুক্তিতেই কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি দুপুরে বন্দর ভবনের সামনে বিক্ষোভকারী শ্রমিকদের সাথে আলোচনা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শ্রমিকদের কর্মবিরতির সমালোচনা করে উপদেষ্টা বলেন, শ্রমিকরা যেসব দাবি জানিয়েছেন তা আমি বিবেচনা করছি। এরপরও যদি শ্রমিকরা কাল সকাল থেকে কাজে না ফেরেন এবং যারা কাজ করতে চায় তাদের বাধা দেন, তাহলে সরকার হার্ড লাইনে যাবে। প্রচারণায় সরব নোয়াখালী 1 আসন, মুখোমুখি বিএনপি জামায়াত। নোয়াখালী 1 চাটখিল সোনাইমুড়ির আংশিক আসনে নির্বাচন ঘিরে মাঠ গরম করে তুলেছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী। দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবার দখল নিতে জোর তৎপরতা চালাচ্ছে জামায়াত। পাশাপাশি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনও দৃশ্যমান প্রচারণা চালাচ্ছে। জেএসডি ও জাতীয় পার্টি সহ অন্য কয়েকটি দল সীমিত আকারে গণসংযোগ করছে। চাটখিলের 1টি পৌরসভা ও 9টি ইউনিয়ন এবং সোনাইমুড়ির 1টি পৌরসভা ও 10টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা 4,38,965 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,21,476 এবং নারী ভোটার 2,17,489 জন। ভোট কেন্দ্রে রয়েছে 141টি। এই আসনে মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণা শেষে হাত পাখার কর্মীকে পিটিয়ে টাকা মোবাইল ছিনতাই, প্রতিবাদে বিক্ষোভ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষে হাত পাখা প্রতীকের কর্মী আনোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি বিকেলে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশে হামলাকারীকে গ্রেপ্তারের দাবি জানান বিক্ষুব্ধরা। 24 ঘন্টার মধ্যে জড়িতরা গ্রেপ্তার না হলে উপজেলা পরিষদ ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী শাহ নুরুল কবির শাহিন। এদিকে হামলার ঘটনায় আহত ইসলামী আন্দোলনের কর্মী আনোয়ার হোসেন বাদী হয়ে সোহাগ সওদাগর 30 ও আরও অজ্ঞাতনামা 15-20 জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এনআইডি সেবায় অবৈধ লেনদেনের দায় ইসি কর্মকর্তা সুধাংশু কুমারকে অপসারণ। নির্বাচন কমিশনারের ইসি সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহাকে এনআইডি সংশোধনের সময় 300 টাকা অবৈধ লেনদেন করা এবং সেই তথ্য গোপন রাখতে 29,000 টাকা ঘুষ দেওয়ার অভিযোগে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। ইসি সচিব আক্তার আহমেদ এই সংক্রান্ত প্রজ্ঞাপন ইতিমধ্যেই জারি করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুমিল্লার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় সুধাংশু কুমার সাহা অবৈধভাবে অর্থ গ্রহণ করেন। ওই অর্থ গণমাধ্যমকারীরা তার ভিডিও ধারণ করলে সেটি প্রকাশ না করার জন্য তিনি সংশ্লিষ্ট সাংবাদিককে ঘুষ দেন। এই ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা নম্বর 4/2025 দায়ের করা হয়। মামলার পরে বিভাগীয় তদন্তে অভিযুক্ত তদন্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন ইসি সচিবালয়ের আইডিই এর 2য় পর্যায়ের প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ ফরিদুল ইসলাম।